এখনো এক্সট্রা অন্তত বহু তাবারক আছে, হুদা মানুষ ফার্সাফার্সি করে। এটা কালিয়াপুরীর দরবার, কালিয়াপুরীর স্মরণে যে পুস্টারের নাম দেখেন, মোল্লা কাসিমউদ্দিন কেবলা কাবার স্মরণে মাহফিল, যিনি পৃথিবীর মধ্যে 7 জন মোল্লা খেতাব হয়েছে, এর মধ্যে একজন হইল মোল্লা কাসিমউদ্দিন, যিনি বাবা শাহজালালের বংশধর আওলাদ। উনি এই দরবারে কোনোদিন, আজকে 31 বছর চলে, একদিনও তাবারক শর্ট পরে নাই, খানা কোনো শর্ট পরে নাই। আমার আল্লাহ যতটুক ক্ষমতার মাধ্যমে করে ততটুকুর মধ্যে সবাই খুশি এবং শর্ট নাই। আপনারা সারা দিন সারা রাত খাইবেন, ডিসিপ্লিন করে যদি খাইতেন, কসম আল্লাহর কন্ত, এমন একটি দরবার। আর স্বয়ং মুর্শিদ বাবা জালালি সাহেব হুজুর কেবলা কাবা আমার দয়াল আমার সামনে উপস্থিত আছে, কোনো ভয় নাই। আমি 2-4টা কথা কমু, আপনারা কোনো কষ্ট হইবনি? কষ্ট পিছনে যারা আছেন দাঁড়িয়ে আপনারা বসবেন, সামনের খালি জায়গাটা একটু ফুরাইয়া বসবেন, একটু খালি জায়গাটা একটু ফুরাইয়া সামনে আগায় বসবেন, জায়গা কিন্তু পাইতেন না। ঠিক 12টা বাজে আমার ভাই মাওলানা সোহরাব হোসেন জালালি, 1টা বাজে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, এরপরে আলেম যে ফুস্টারও দেখছেন, যে ফুস্টারও যতটুকু তাতে 4 গুণ আলেম বাজেট আছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী মাল বেচা কিনা হবে জালালিয়া দরবারে, কথা বুঝিনি। সারা রাত্র মাহফিল, বাদে ফজরে আখিরি মোনাজাত। আপনারা মন বইরা ওয়াজ শুনে দেবেন, আমি আপনার জন্য সব কিছু কথা দিই। যে আলেমের কথা শুনলে আপনার আত্মা শান্তি হইব, ইমান মজবুত হইব, কলবে নূর ফয় দেব, এই আলেম বহুত এখানে উপস্থিত আছে। খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? তাহলে আপনার বসেন। গ্রামবাসী, রাস্তাঘাটে গ্রামবাসী আমার যারা আছেন, আপনাদের দোয়া তো আমি লাখো মানুষের কাছ থেকে দোয়া নিবার সুযোগ পাইছি। এটা কি আপনারা গৌরব না? কি বলেন, আপনার গৌরব না? গৌরব। তাহলে আপনারা গৌরবটা নষ্ট করতেন কি লিগে? হ্যাঁ, গৌরবটা কেন নষ্ট করতেন? আপনারা নষ্ট করেন না। আপনারা কাছে আমার অনুরোধ, এই মাহফিলে আপনাদের সুদৃষ্টি উসিলা এই মাহফিল অনুষ্ঠিত হইতেছে। কেউ জানে মালে অনেক দিকে অনেক হেফাজত, এই মাহফিলের উসিলে অনেক মেহমান আসতেছে। মেহমানের তাবেদারি আমার বংশের মানো, পাড়ার মানো, গ্রামের মানো করতেছে, এটাও তো সেবা করতেছে, খেদমত হইতেছে। আমারও 10টা না তো মেহমান লেখা হইতেছে, এটা তো মাহফিলে খরচ হইতেছে। এটা আপনাদের ঐতিহ্য। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনারা সুন্দর করে মাহফিলে বসুন। আসসালাতু আসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া সাইয়্যিদনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া মুরশিদিহি ওয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, সকলে বলুন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু
ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আর একটু জবান খুলে সাল্লেমু ইয়া কাওমুবা সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাযাইল্লা রাহমাতুল লিল আলামিন বালাগাল গুলা হাসনাত জামিউ হিসালিহি खुद खुदा काहता है सालो फिर भी अंत गाफिलो अरे मोमिनो वाजिबातुन पर फवाल मा तुमारुन बलागाल बिकमालिही कशफत तुजा हसनत जमियो खिसालिही हर दमे हर लहजा बेज़े रूह हजरत फरदारों अरे जन्नतुल फिरदौस में ला रैबा अंतुम तदखुलून बलागल बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो हमदर नाबासे बाये मुदहामंदर के रूजी फाल दम बेनू फरका या ज़बा शहर नूर बलागल हसनत जमियो नजरों में बदलाए बस मेरे जिंदगी ज़बा भरिया रसूल अल्लाह ए मेरे बंदी आ रसूल खुदा से ए मेरे दिल की सालम कायनात बाग मदीना से एक फोटो खिलाना बलागल हसनत जमियो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद अदनाबी अदनाबी आशना मार दयाल गो नबी बसुना मारी दये नयन बरे देखी दयाल प्रांता कीते जीवने अल्लाह कबे जे मरिब गो आमी मरण लेख्छ कुन जागा हायरे नूर नबी ना देखाया मरण नामाई दियो ना अल्लाह ला सय्यिदिना मुहम्मद अदनाबी पर ला इलाहा
ধন্যবাদ। খাবার খাই। লা ইলাহা আর একটু জবান খুলে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লা মাফি কলবি গায়রু আনুর মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু ও আল্লাহ আল্লাহ আর একটু জবান খুলে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। দন বান্দারের মালিক নবী রহমতে সরদার গুনাহগারের গুনাহ ধরে দুরুদে আপনার নবীজি আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ এই যে মানব সুরত নবী আসিলে দোরা প্রেমিক বিলে দয়াল নবী সিনাবি সন্ধান নবীজি জবান খুলে শান্তিদাতা মুক্তিদাতা নবী গোয়ামার আসুন সবাই দাঁড়াইয়া তাজিমে সালাম আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ এই যে নাবি সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়াসিন তো হক আপনারি নাম খুদ খুদা কালামে ফরমান নাম ধরে ডাকে না কবু দেখরে নবীজির কেমন শানিয়া নবী না হয়ে ফেরেশতা খুদা রাসূলুল্লাহ হয়েছি নবীজি উম্মত আপনার তার তরে শুকুর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমাদের মরণের কাল আপন
না শিয়রে ফেলে থাকবে না মরণ যাত না ইহাই মুদের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমাদের কবর মাঝে কে যাবে সখা ও সাজ আবেদন সর আপনার ফাইজেন নুরানি দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলুন জীবনে পাব কি আপনার দিদার গো ইয়া রাসূলুল্লাহ জবান খুলে জীবনে পাব কি আপনার দিদার গো ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়ে সঞ্জলি খুদাকে পায়াছে তিনি এই আশা রয়েছি আমি গুনাহগার নবীজি ইয়া রাসূলুল্লাহ জোরে সোরে বলুন জীবনে হবে কি আপনার দিদার গো ইয়া রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকায়া দয়াল দরদি আমার আর তো কেহ নাই আপনি যে উম্মতের কান্ডারি নবীজি ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জবান খুলে আজকে
এই কালিয়াপুরী স্মরণে সাফুল জালালিয়া দরবারের পক্ষে এই সমস্ত গ্রাম এবং এলাকাবাসী ভক্তবিন্দুর পক্ষে ইমানি সুন্নি সমাবেশে পবিত্র উরুস মুবারকে যিনি শুভ আগমন, যিনি সর্বপ্রথম, যিনি উপলক্ষে উনি হইল আমার মুর্শিদি বরহক, যিনি আওলাদে ওলি শেরে গাজী পীরে তরিকত রাহনামা ইশরত হযরতুল আল্লামা মাওলানা আমিরুল ইসলাম জালালি শাহুল কেবলা কাবা আজকের মাহফিলে উপস্থিত, যিনি এই গ্রামের রত্ন কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিক রাসূল মুজাহিদুল মিল্লাত, যিনি হযরতুল আল্লামা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মাদ্দাজিলুল আলিয়া উপস্থিত, যিনি ফয়জিয়া দরবারের বর্তমান যিনি আমার মুর্শিদে বরহকের আশিক রাসূল মুজাহিদুল মিল্লাত হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব কেবলা উপস্থিত। আজকের মাহফিলে যিনি আমার মুর্শিদে বরহকের সাহেবজাদা আশিক রাসূল হযরতুল আল্লামা মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব, আলহাজ আমজাদ হোসেন জালালি সাহেব কেবলা উপস্থিত। আজকের মাহফিলে যিনি আশিক রাসূল হযরত মাওলানা, যিনি মুফতি কিফায়াতুল্লাহ সাহেব উপস্থিত, হযরত মাওলানা মিজানুর রহমান আশিকি সাহেব উপস্থিত, হযরত মাওলানা রবিউল্লাহ হেলালি সাহেব সুলতানপুর উপস্থিত, হযরত মাওলানা মোহাম্মদ যিনি আব্দুর রশিদ সাহেব তারপর উত্তরপাড়া জামে মসজিদের খতিব উপস্থিত। আজকের মাহফিলে শ্রদ্ধেয় যিনি সভাপতি আলহাজ হযরত মাওলানা হাফেজ, যিনি হাফিজুর রহমান সাহেব সহসভাপতির দায়িত্বে আমার ছোট ভাই হযরত মাওলানা তৌহিদুর রহমান সাহেব উপস্থিত, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং খানা কাবার মেহমানগণ উপস্থিত, তরিকতের দিশারিগণ, যিনি নবীর প্রেমিক অলি আল্লাহর ভক্ত আশিকান জাকেরান যুবক কসি কমম, আমার অন্দর মহলের মা ও বোনেরা, সকলের কাছে আমি খতবাগার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এই মর্মে, আল্লাহ যেন আপনি আমাদেরকে এই সাফুল জালালিয়া দরবারের পক্ষে ইমানি সুন্নি সমাবেশে উরুস মুবারকে খুববে রাসূলের আশাবাদী হইয়া আল্লাহর অসীম নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সুযোগ দান করছে। শুকরিয়া আদায় করার দরকার আছে না? এই হিসাবে আল্লাহ যেন আমাদেরকে এই দরবারে উপস্থিত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিছে। হয়তো এরই উসিলা করে আপনি আমাদের জীবনের দায়িত্ব যত গুনাহ আছে আল্লাহ মাফ করাইয়া যার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে। আল্লাহর ক্ষমতা আছে কি? হায়াতের মালিক আল্লাহ, জোরে কোন না, রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। ইচ্ছা করলে একজন সাধারণ মানুষকে ফলকের মাধ্যমে অসাধারণের দরজা পৌঁছাইতে পারে।
পারেনি। আল্লাহ ইচ্ছা করলে একজন নিরিট মুরুক্ষ মানুষকে আল্লাহর বন্ধুর খাতায় নাম উঠাইতে পারেনি। আমার আল্লাহ ইচ্ছা করলে এই মাহফিলে যারা উপস্থিত আছে তাদেরকে পবিত্র বানাইয়া বাড়ি পৌঁছাইতে পারেনি। তবে আমি বেশি কথা কইতাম না, 2-4টা কথা কমু। মূলত উদ্দেশ্য যেন আজকার এই মাহফিলে আসা এবং যাওয়ার এই শ্রমটা যেন আল্লাহ কবুল করে এবং কাজে লাগে। আমরা ওয়াজ আপনারা জীবনে বহু শুনছেন, আরো শুনবেন মরণের আগ পর্যন্ত। ওয়াজ শুনলে কি যদি ওয়াজগুলো আপনারা না আটকাইতে পারেন, আর আটকাইলে কি হবে যদি আপনারা না চিনতে পারেন। স্বর্ণসিনে জহুরির কাছে একটা কষ্টি আছে, এটা গসা দিলে আসল এবং নকলের পরিচয়। ইয়াস্তাফতিয়ান কাল, বিবেক এবং কাল আল্লাহ প্রত্যেকেরই দান করছে, ঠিক না বেটি? প্রত্যেকেরই দান করছে। প্রত্যেকের কাছে একটা ইমানি কষ্টি আছে, বিবেক আছে, আছে কি নাই? এই কারণে ওয়াজ করা ফরজ, ওয়াজ করা ওয়াজিব, ওয়াজ করা সুন্নত, ওয়াজ করা মুস্তাহাব, স্থানকাল পাত্র বিশেষ। সর্বপ্রথম ওয়াজ করছে আমার আল্লাহ। দলিল যাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় বন্ধু আপনি ওয়াজ করুন, কোন আল্লাহু আকবার। এই কথা কে কইছে? আল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু আপনি ওয়াজ করেন। নবীজি কয় আমি কার কাছে ওয়াজ করব? আল্লাহ কয় বন্ধু আমার এই সৃষ্টি জগতের ইমানদার বান্দা বান্দিরার কাছে। নবীজি বলেন ইয়া বারে লাখি, ইমানদারের কাছে ওয়াজ করলে কি ফায়দা হবে সেটা আল্লাহও জানে, নবীও জানে। জান্নাও না জানার বান দেখাইছে জগৎকে বুঝাইবার লাগি। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইয়া বারে লাহি, কার কাছে ওয়াজ, ইমানদারের কাছে ওয়াজ করলে কি ফায়দা হবে? আমার আল্লাহ বলেন বন্ধু ইমানদারের কাছে ওয়াজ করলে ইমান তাজা হইব। নবীজি বলেন ইয়া বারে লাগি, ইমান তাজা হইলে কি ফায়দা হইব? আমার আল্লাহ কয় বন্ধু ইমান যতই যার তাজা হবে ততই তার কলবে নূর পয়দা হবে। তাহলে নবীজি বলেন ইয়া বারে লাগি, নূর পয়দা হইলে কি ফায়দা হইব? আমার আল্লাহ কয় বন্ধু আপনার আখিরি জমানার উম্মতের মাধ্যমে একদল অন্ধকারে আলোর জন্য কোন লোক মোম জ্বালাইব, জ্বলতে জ্বলতে যেইভাবে নিচের দিকে একটা স্তম্ভ হইয়া যা। বন্ধু গো আপনার উম্মতের মাধ্যমে যারা মিলাদের মজলিসে, ওয়াজের মজলিসে, জিকিরের মজলিসে আমার ওলি আল্লাহর দরবারে যায়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লফিয়াজবাতের জিকির, ইসমে মুজারাতের জিকির করব, এসমে জাতের জিকির করব, সালাতু সালাম পাঠ করব। বিন্দু বিন্দু করতে করতে তাদের কালবের মাধ্যমে নূরের একটি স্তম্ভ পয়দা হবে। ওই নূরের স্তম্ভের মাধ্যমে এলেমত জ্ঞানের একটি রাডার আবিষ্কার হবে। ওই রাডারের দ্বারা ভালো এবং মন্দকে যাচাই কইরা বন্ধু গো আপনার কোনো একটি উম্মত যদি প্রকাশ্য অথবা গোপনে স্বপ্নে যুগে জীবনে যদি আপনার চেহারা মুবারক একবার দেখব, আমি খোদার 7টা দুযুগের আগুন ওই বান্দা ও বান্দির জন্য হারাম কইরা দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ, মুর্শিদ কামেল জালালি শরীফ জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া
হাবিবাল্লাহ আর একটু জবান সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ নমাজের তাহাকিদ দিছে কোরআনে 82 জায়গায়, ওয়াকিমুস সালাত। তার পাশাপাশি ওয়াতুজ যাকাত 83 বার দিছে যাকাতের তাহাকিদ। তার পাশাপাশি আল্লাহর জিকিরের তাহাকিদ দিছে কোরআনে 1200 জায়গায়। তার পাশাপাশি দুরূদ শরীফের তাহাকিদ দিছে কোরআনে 1400 জায়গায়। তাহলে আল্লাহ কই বন্ধুরে বেশি না দিলে আমি খুশি হইতাম, ঠিক না বেটি? বন্ধুরে বেশি না দিলে আমি খুশি হইতাম না। আমার বন্ধু যেইভাবে খুশি আমি খোদা হব ওইভাবে রাজি। ভাইও এই কারণে আল্লাহ পাকের পবিত্র কোরআন প্রকাশ হয়েছে জবান আমার মদিনার কামলিওয়ালা, ঠিক না বেটি? এই কোরআন সৃষ্টি হইতো না যদি আমার মদিনার কামলিওয়ালা নবীরে না বানাইতো। তাই কোরআন দিয়ে আইন দিছে, সমাধান দিছে মানুষ। স্থানকাল পাত্র বিশেষ কোরআনের অধীনে, নবীজি না, নবীজির অধীনে চলে কোরআন। হ্যাঁ, নবীজির অধীনে চলে কোরআন। দেখাইছে ফরমান আরফাতের ময়দান, আমার আল্লাহ আল্লাহর বন্ধুরে কত দিল সম্মান। এতদিন বাবা ওয়াজ করছি, কিন্তু ছয় চোখকে দেখি নাই। আমনগো দুয়া আল্লাহ যা কইতেছি তার ছয় চোখকে ছয় শরীরে হাজির হইয়া দুই নয়নে দেখাইছি, বুঝাইছি। বাবা গো, যিনি হজের তারিখ আরফাতের ময়দানে হজ কবুল হয়, যিনি আরফাতের ময়দানে হজ আল্লাহ কবুল করে, এই বছর 90 লক্ষ লোক সমাবেশ হয়েছে। কিন্তু হইছে কথাটি মক্কা এবং মদিনার ভিতরে 43 দিন সম কাটাইছি, একদিনও ফরজ নামাজের জমাতের দোয়া হইছে না, মুনাজাত করে নাই। কত বড় যত মতুয়া দেহ ওই দেশের সমস্ত মতুয়া হইল শিবিরের দল, জমাতের দল। বাবা তারা কোনোদিন দোয়া করে না। কিন্তু নবীজির বাড়িতে গেছি, নবীর দয়াল নবীর ঘর, যে নবীরে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করিত না। ওই আমার দয়ালের বাড়ির ঘর বাবা একটা লাইব্রেরি বানাইয়া হারামির বাচ্চারা বই গেছে দাঁড়াইয়া নবীজির বাড়ি হিসাবে দেখলে বোঝা যায় যেমন নবীজি আছে। নজর করলাম, দাঁড়াইয়া জিয়ারত করব, দিল না। কই আল্লাহ হাজি হারাম দেয় না, তবু মানি না। অগসুরে কান্দা কান্দাইছি বাজান গো। আমার দয়াল নবীজি মক্কা এবং মদিনার মানুষের মাধ্যমে অনেক ডিফারেন্স হয়। মক্কা মানুষের আচরণ এবং মদিনার মানুষের ব্যবহার অনেক ডিফারেন্স। কিন্তু মক্কা ছেড়ে নবীজি মদিনায় হিজরত করছে, কারণ আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? মক্কাতে যখন আমার দয়াল যখন দিনের দাওয়াত লইয়া গেছে, কাফেরের গোষ্ঠীরা নবীরে ইয়ারকি দিছে, ক্রিটিসাইজ করছে, থুতু পর্যন্ত নবীজির জুব্বা মুবারকে দিছে। বাজান নবীজি রহমতাল লিল আলামিন ধৈর্য করে রইছে। এইভাবে অত্যাচার যখন করে আল্লাহ কয়, বন্ধু লাকুম দীনিকুম ওলিয়া দিন,
বন্ধু আপনি রাগ হইয়েন না, প্রতিবাদ করেন না। আপনার ধর্ম আপনার কাছে, তারার ধর্ম তারার কাছে। আপনি এখানে মক্কাতে নবীজির পক্ষে লোক ছিল অল্প। নবীজি যন্ত্রণা মক্কা ছেড়ে যখন মদিনায় জিয়ারতে নিয়ত করছে, কইরা ইসলাম জগতের নবীজির প্রদান করিবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে নবীজির পাশে শোয়া রাখছে রওজা মুবারকের এরিয়ার ভিতরে। ওই সিদ্দিকে আকবরকে ইঙ্গিতে কইছে, আবু বকর আমি মক্কা আর থাকবো না, মক্কা ছাইরা আমি মদিনা যাবো। আবু বকর মদিনা যেদিন যাবো আমি তোমার সঙ্গে লইয়া যাবো। সিদ্দিকে আকবর কই, ইয়া রাসূলুল্লাহ কোন টাইমে কখন যাইবেন? নবীজি কয়, না আমার আল্লাহ যে সময় আমারে বিদায় দে, আমারে নে ওইটাই, ওই সময় আমি মদিনায় রওনা হব। সুবহানাল্লাহ। একদিন না, 2 দিন না বাবা, বিগত কিতাবে লেখছে 6 মাস। কত মাস? 6 মাস পরে নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরত করছে। আলী কারাম ওয়াজাহুকে, বাবা মাওলা আলীকে বিছানার মাধ্যমে শুয়াইয়া গেছে। যেমন কাফেররা ছবি দিলে খবর পাই নবীজি বাসায় আছে, বিশ্রামে আছে, কোনো জায়গায় নবী যায় নাই। এইভাবে নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরতে রওনা হয়েছে। ওরে মক্কা ছাইরা দয়াল নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়া গো নবী ফিরা ফিরা সা, জন্মভূমি মায়া গো নবী ফিরা ফিরা সায়। কাফেরেরা যুক্তি করে মারব আমার দয়াল নবীজিকে গো, আলীকে রাখিয়াছিল আপন বিছানায়, জন্মভূমির মায়া গো নবী ফিরা ফিরা সায়। জন্মভূমির মায়া গো নবী ফিরা ফিরা সায়। হাইরে আমার দয়াল নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরত করছে। 6 মাস পরে বাবা রওনা হয়েছে গভীর রাত্রে। সিদ্দিকে আকবরকে বাড়ির সামনে যায় আসতে চিকন সুরে একটা আওয়াজ দিছে, আবু বকর। আওয়াজটা দিতে দেরি, আর সিদ্দিকে আকবর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে জীবন কুরবান, আমি আবু বকর হাজির। সুবহানাল্লাহ। কত মাস আগে কইছি? 6 মাস। আল্লাহর বন্ধু 6 মাস ঘুমাই না, সুযোগ টুকাইছে। সিদ্দিকে আকবর 6 মাস পর্যন্ত বিছানায় ফিট লাগাইছে না। জানি রে আমার দয়াল নবী কোন দিন আইসা দিলে আমার ডাক মারে গো, আমি যদি ঘুমাইয়া যাই আমার দয়াল যদি ডাকে আমারে খবর না পাই, দয়ালের মনে যদি কোনো কষ্ট হয় আমি আবু বকরে জিন্দগি বরবাদ হইয়া যাইব। কত ভালোবাসত। 6 মাস নবীজি ডাক দেওয়া মাত্র আবু বকর হাজির। সিদ্দিকে আকবরকে সঙ্গে লইয়া রাস্তায় পথ দিছে। চতুর্দিকে হাজারো হাজার কাফেরের পায়ের তালি শোনা যায়। সিদ্দিকে আকবর নবীজির কদম মুবারক জড়াইয়া কয়, দয়াল নবী গো, আজকা হাজারো হাজার কাফেরের পায়ের তালি শোনা যায়।
আমার কারণে দয়াল আপনারে বুঝি বাঁচাইতে পারুম। নবীজি কও আবু বক্কর চিন্তা করো না, মান আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। দেখছেন নি কারণ আল্লাহ আমার জন্য যথেষ্ট। বাবা হাজারো কাফেরের চতুর্দিকে ঘেরাও ছিল, কিন্তু আমার দয়ালের কোনো গন্ধ পাইল না। এইবার আবু বক্করকে লইয়া গাইরে সুর গেছে, যে গাইরে সুর নিজে দুই নয়নে দেখা জিয়ারত করাইছি বহুরে। বাবা গাইরে সুর যারা উপরে উঠছে যেমন কৈতরের বাচ্চার মতো দেয়াল এত উঁচাফা গাইরে সুরে নবী সিদ্দিকে আকবরকে লইয়া। এইবার সিদ্দিকে আকবর কয় নবী গো 6 মাস আগে কইছেন আপনার তো বুধু আরাম হইছে না, ঘুম হইছে না। নবীজি কয় কেন? বিলে আমিও ঘুমাইছি না দয়াল গো, আমার মন যেন কি করে বলতে পারি না। দয়াল এই মুহূর্তে আপনার যদি গাইরে সুরে আমি একটু আরাম করাইতাম পারি, আমি আবু বক্করের কলিজাটা ঠান্ডা হইব। কত ভালোবাসে, কত ভালোবাসে। এইবার দিলে কিভাবে আবু বক্করের মনের খবর দয়াল নবী জানে। জান আবু বক্করের মন সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য আবু বক্করের উরাতের মাধ্যমে নবীজির মাথা মুবারক রাইকা দয়াল নবী আরামে গেল। ওই টাইমে বাবা আরামে গেছে গাইরে সুরের ভিতরে। বহুদিন 1200 বছর আগের থেকে তার সিরিয়াল সাজরা দেখছে নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরত করব। গাইরে সুরে বিশাল একটা সাপ, ওই সাপ অপেক্ষা করতেছে ওই সুযোগে নবীজি আসব, আমি দয়াল নবীরে দেখা আমি সাপের জীবন ধন্য করব। এই কথা কয়ে সাপে কাঁদতেছে, অপেক্ষা করতে। গাইরে সুরে আসার পরে সিদ্দিক আকবর দেখতেছে চতুর্দিকে শুধু সাপের গাতা। বাবা কি দিয়া হাঁটবো, নিজের পরনের কাপড় দিয়া ছিটতে ছিটতে ঢুকাইতে ঢুকাইতে লঙ্গি চিরা দিছে, পাঞ্জাবি দিছে, গেঞ্জি দিছে, অবশেষে নিচের কাপড় টানে না। নবীজির যদি আরাম ভাঙ্গেন, এখন একটা মাত্র ছিদ্র রয়েছে। আবু বক্কর ডাইনুরাতের মাধ্যমে দয়াল রে আরাম করাইছে। বাম পাওয়ের মুরগাঙ্গুলের মাথা দিয়া ওই ছিদ্রটারে বন্ধ করছে। বন্ধ কইরা এইবার বাবা গো আমার নবীজির ফেবে এইবার কানতে কানতে সিদ্দিক আকবর কালা হইয়া গেছে। হাইরে সাপে কোনো দিকে রাস্তা না পাইয়া, রক্তের গঞ্জ পাইয়া আবু বক্করের পায়ের মাধ্যমে সংগর দিছে, ফাও সরাইবার জন্য সংগর দিছে। এত বড় বিষাক্ত সাপ সংগর দিল, বিশ্বের শরীর কালা হইয়া গেছে, ফাও আলোক করে না। ফাও আলোক করলে সাপ যদি বাবা ডুক্কা যদি দয়ালরে যদি ধ্বংস করে দে, জীবনে আমি আবু বক্কর এমন দয়াল নবী আর পাইমু না। মুর্শিদ কামেল জালালী সাহেব এই মুহূর্তে এবার বিশ্বে কালো হয়ে গেছে। আমার দয়াল ঘুমের বাপ ধরে রয়েছে, ঘুমায় না হাকিকতে।
সিদ্দিক আকবরের চোখের পানি আমার দয়ালের জুব্বা মুবারকে যখন জরাত করে ভরে গেছে, আমার দয়াল নুরানি চক্ষু মেল্লা এবার নজর করে দেখতেছে আবু বক্কর কাঁদতেছে। নবীজি কয়, আবু বক্কর তুমি কান্দ কোন? কয় কিছু না। ববেকে কই ফিরিত বালা গো তার মতো না দেখি নাই জ্বালা। ববেকে কই ফিরিত বালা গো তার মতো না দেখি নাই জ্বালা। ওরে আপন খাতে তুইলা লইলাম গো, আপন খাতে তুইলা লইলাম শাম কলঙ্কির ডালা গো তার মতো নার দেখি নাই জ্বালা। বন্ধুর প্রেমে কামড়াইতেছে গো, বন্ধুর প্রেমে কামড়াইতেছে শাক বেঙ্গুলার বলা গো তার মতো নার দেখি নাই জ্বালা। ফিরিত্রতন পিরিজতন পিরিতি গোলার মালা গো সই পিরিতি গোলার মালা। ওরে প্রেম শিকায়া দূরে গেলে রে বন্ধু, প্রেম শিকায়া দূরে গেলে রে আপন বলে কে দিবে মোর সান্ত্বনা তার মতো নার দেখি নাই জ্বালা। আহা প্রথম কালে পিরিত করা গো জুমুন সরফি গাছের কলা, আমার জৈবন ফুরাইয়া গেলে গো, জৈবন ফুরাইয়া গেলে মরণ আমার বালা গো তার মতো নার দেখি নাই জ্বালা। আপন খাতে তুইলা লইলাম, আপন খাতে তুইলা লইলাম শাম কলঙ্কির ডালা গো তার মতো নার দেখি নাই জ্বালা। হাইরে আমার নবীজির শান আল্লাহর দরবারে কত যে মহান। কথার এক্সাম্পল হইল যিনি সিদ্দিক আকবর নবীকে কত ভালোবাসত। সিদ্দিক আকবরের যা ছিল সমস্ত কিছু নবীজির প্রেমে, নবীর নামে, নবীজির নুরানি পাক কদম মুবারকে কুরবান কইরা দিল। ভাইয়া এমন নসিবার জগতে নাই কারো দেখি না যেমন ভালোবাসত সিদ্দিক আকবরকে দয়াল সঙ্গে লইয়া শুইয়া রইছে। সালাতুনিয়া রাসূল আর জবান খুলে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া ওই রকম ভালোবাসা প্রেম যদি তোমার দয়াল নবীর জন্য রে তোমার অন্তরে কানেকশন থাকে, পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন মদিনার নবী থাকবে তোমার জানলে অতি নিকটে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এইরকম ভালোবাসা আমরা চাই কি চাই না? হাত উঠাই বলুন তো কেডা থাকবি জালালিয়া দরবার শরীফ পবিত্র উরুস মুবারক, চাঁদপুর পবিত্র উরুস মুবারক। সেই ভালোবাসা বাবা আমরা যারা এখানে উপস্থিত হছি আমরা কোন মাযহাবের অনুসরণকারী? হানফি মাযহাব, ঠিক না? কোন মাযহাবের? হানফি। অন্য কোন মাযহাবের লোক আছে এখানে? মনে হয় না। থাকলে হাত উঠান। আছে? সবাই আমরা হানাফি। আমরা যে হজে গেছি
হানাফি মাযহাবের লোক, শাফি মাযহাবের লোক, হাম্বলি মাযহাবের লোক, মালিকি মাযহাবের লোক, তার থেকে বেশি লামাজামি আরো বেশি। কত রঙের তরিনে বাচ্চে এই দেশে গাড়ির উপর ফাড়া দিছে উ নাই। কিন্তু বাদান হানাফি মাযহাবের ইমাম, আমাদের ইমাম, ইমামে আজম কিতাব পাইছে, ঠিক না? যিনি ফেকার কিতাব লেখছে, যিনি ফেকা আকবর লেখছে, যাদের মাসালা নিয়ে আলেম গোষ্ঠী বাহাদুরি করে, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একবার না দুইবার না আমার আল্লাহরে 99 বার আল্লাহরে খাবে দেখছে। কয়বার দেখছে? কতবার দেখছে? আমরা দেখছিনি না মাগো। লাইসা কামিসলি শাইউন, নইরাকারে খোদা, কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ, আল্লাহর কোনো জিও নাই ফুতো নাই, আহাদুন আহাদ, আমার আল্লাহ লা শরীক, আল্লাহ কোনো বস্তু না। আবার আমার আল্লাহর কুদরতি হাত আছে, কুদরতি চক্ষু আছে, কুদরতি জবান আছে, কুদরতি কান আছে, আছে কি নাই? জুড়ে বলুন আছে কি নাই? বাবা গো, ইমামে আজমের মতন উনিও তো মানুষ, কিন্তু উনি যখন বিরাট লম্পা কথা, উনি মক্কাতে যখন ইমামতির দায়িত্ব আল্লাহ কবুল করলেন, 6 মাস ইমামতি পরে আমার মদিনার কামলিওয়ালা নবী গভীর রাত্রে হঠাৎ নুরানি চিকন সুরে একটা ডাক দিল, নুমানো। কোন আল্লাহু আকবার। ওনার আসল নাম ছিল নুমান ইবনে সাবেত। নুমান ইবনে সাবেত নুমানকে ডাক দিয়ে আমার কামলিওয়ালা নবী কয়, নুমানো তুমি মক্কাতে 6 মাস সময় কাটাইলা, এখনো কি তোমার মদিনার কথা মনে পড়ে না? এই কথা কইয়া যখন এবার আর দেখে না, আরামের ঘুম খারাপ হইয়া গেছে। প্রাণ বন্ধুরে পাব বলে আমার বুক বাসে নয়ন জলে, বল মুর্শিদ প্রাণ বন্ধেরে ফাই মুরে কই গেলে, সরল মনে বিশ্বাস করিলাম, মান কুলো মান এই দেহ প্রাণ আমি সইপারে দিলাম, কুলের মাথায় কালি দিলাম, কলঙ্কের হাল নয় অঞ্চলে, বল জালালি প্রাণ বন্ধেরে ফাই মুরে কই গেলে। আসর বন্ধে যদি হইত বলায়া, বুঝিত বুঝিত বন্ধে প্রেমের কি জাল, প্রেমাগুনে পুরে হইলাম কালা, কারে দেখাই হৃদয় খুলে, বল মুর্শিদ প্রাণ বন্ধেরে ফাই মুরে কই গেলে। বকুল ফুলের মালা গেতিয়া সাজাইয়া রাখছি বন্ধুরে দিবুরে ভরাইয়া, ফুলের মালা বাসি হইলে ফরাই বল কার গলে, বল জালালি প্রাণ বন্ধেরে ফাই মুরে কই গেলে। মোর কালিয়া ফুরে বাবা জালালির চরণে আমার নামিনতি গো, বাঙ্গ না বাজান আমার পিরিতি, ছেড়ে দিলাম কুলমান জাতি তুই বন্ধু চরণ তলে, বল জালালি প্রাণ বন্ধেরে ফাই মুরে কই গেলে। হাইরে ইমামে আজম মক্কা, ইমামে আজম শতাব্দী ভক্ত লইয়া মক্কা ছেড়ে নবীজির প্রেমে মদিনা জিয়ারতে রুয়ানা। জুড়ে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
যিনি মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির মোহাব্বতের কলিজার টুকরা হযরত মাওলানা তো কি নাম মহসিনুল ইসলাম নাজিরি বেটা তাহিরির আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির হিয়েস কথা বুঝি ভালোবাসে। তবে যাক, আমার কথাটা শেষ করে দিতেছি। হঠাৎ করে ইমামে আজম শতাব্দী বক্ত লইয়া নবীজির প্রেমে রুয়ানা হয়েছে মদিনা। কই রুয়ানা হয়েছে? কোথায় রুয়ানা হয়েছে? কি আপনারা যাইবার মনে চায়? মনে চায়? ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। বাবা সে যার গাই দেখলে তারে চিনা যায়, সর্ব শরীরে তার বাবেরি পুরায়। আওয়াজে বোঝা গেল এখনো ক্লিয়ার হয়েছে না মন। ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, আর নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, ইয়া নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। কেহ বলে সুন্দরতী আল্লাহর কুরআনে কয় নূরের জ্যোতি গো। ওরে জ্বালাইয়া এশকের বাতি রইলা গোপনে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। আয় হাই ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। ওরে শুন বলি রে তরুলতা আমার শোনে কওনা কথা, বনের ঘরের বলে তাইকা পাইল নবীজি, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। আয় হাইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, নাম শুনিয়া আমরা অদমে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। ও বাজান, উনি মক্কা ছেড়ে শতাব্দী ভক্ত লইয়া মদিনার প্রথম গেটে যখন গেলেন, মদিনার গেটে যাইয়া গেটের ভিতরে মদিনার মাটির দিকে নজর করা মাত্র ইমামে আজম ইয়া রাসূলুল্লাহ কই একটা চিৎকার দিয়া জমিনে পইরা গেল। মুরগার বাচ্চা জবা করে দিলে যে এইভাবে ছটফট করে তেমনি ভাবে উনি জড়াইয়া কাঁদতেছে। ভক্তগণ কয় হুজুর নবীজি রওজা মুবারক তো আরো 1 কিলোমিটার রয়ে গেছে, আপনি কি রওজা মুবারকে যাবেন না? বলে তোমরা যাইলে যাও, আমি যাইতাম না। বলে যে নবীর প্রেমে পাগল হইয়া আজকাল 1 মাস পর্যন্ত খানা পিনা নাই, আপনি নবীর প্রেমে পাগল হয়ে আসলেন, এমন নবীরে দূরে রেখা কেমনে দূরে শুয়া রইলেন? বিলবাজি রে বুঝো না, তাহলে তোমরা 2টা চক্ষু খুলো, আমার 2টা চক্ষু খুললা নিয়া তোমরা 2টা চোখে ফিট করো। আমি কেন কান্দি রে তোমরা সেটা বুঝতা। বিলে হুজুর আমরা তো বুঝি না, আপনি একটু বুঝাইয়া দেন। বিলে বাবা, যেই নবীর উসিলার সমস্ত সৃষ্টি করলো আল্লাহ, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা পাগল,
ওই নবীর প্রেমে আমি পাগল হয়ে আইছি। মদিনার গেটের দিকে যখন নজর করছি, নজর করা মাত্র গেটের ভিতরে মদিনার বাউন্ডারের ভিতর যতটি বালুকণা আমি দেখতে পাইলাম, প্রত্যেকটা বালুকণার মাধ্যমে আমার দয়ালের চিহ্ন দেখতে পাই। তাই বলে রে বাবা রে, এমন ভৌত পবিত্র মাটির মাধ্যমে আমি কেমনে রে দুই নয়নে দেখে আমার পাও লাগাইব। নবীর প্রেমে জীবন কুরবান, আমি মদিনার মাটিতে পাও লাগাইতাম না। আমার দয়াল নবী যদি রে আমার বিয়া তুমি মাফ করে দে। যদি ছোট বাচ্চা কুলে লয় মাথার উপরে খিলখিল দোয়া না বদ্ধ আসে, দোয়া আসে না? যদিও মাথার উপরে তুলে আনন্দ নিজের খায় সে দোয়া আসে, বদ্ধ আসে না। আমার কামলিওয়ালা নবী যদি আমার বিয়া তুমি মাফ কইরা আমারে যদি আদেশ করে রে মদিনার মাটিতে আমার দেহ লাগাইব, আর নয়তো আমি মদিনার মাটিতে পাও লাগাইব না। মদিনার মাটির সঙ্গে বিয়া তুমি করলে আমার বুজুর গালিতে কিনার পাইতাম না। কত ভালোবাসে কে? এই কথা কে বলে? না, এই কথা বলে আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আমি জ্ঞানী গুণী বাবা ভাইদের কাছে জানতে চাই, ইমামে আজম কাকে বলে? প্রথম দরজা হলো বাশার, তারপরে হলো ইমান, তারপরে মুমিন, তারপরে মোহসিনিন, তারপরে মুত্তাকিন, তারপরে ওকি, তারপরে নকি, তারপরে মানচুক, তারপরে আরেম, তারপরে আলেম, তারপরে মৌলবী, তারপরে মাওলানা, মাওলানার পরে আল্লামা, আল্লামার পরে ফাহামা, ফাহামার পরে ফুকা, ফুকার পরে মোল্লা, মোল্লার পরে আশেক, আশেকের পরে অলি, অলির পরে আবদাল, আবদালের পরে আওতার, আওতাদের পরে কুতুব, কুতুবের পরে কুতুবুল আক্তার, কুতুবুল আক্তারের পরে কুতুবুল এরশাদ, কুতুবুল এরশাদের পরে তো কুতুবুল জাদি, কুতুবুল জাদির পরে তো দরবেশ, দরবেশের পরে তো হইল ইমাম, ইমামের পরে হইল ইমামে আজম। জোরে বলো সুবহানাল্লাহ। ইমামে আজম খেতাব পাইছে। যিনি আমাদের মাযহাবের ইমাম, উনি ৯৯ বার আমার আল্লাহরে খাবে দেখছে। কয়বার দেখছে? কয়বার দেখছে? ভাইও উম্মত ইয়া নবীর সুন্নতদারি, নবীর সুন্নত টুপি, নবীর সুন্নত পাঞ্জাবি, এই কুরআন নবীর উপর আল্লাহ নাজিল করছে। বাজান এত ইজ্জত করলো নবীজির সুন্নত, নবীর উম্মত হইয়া ওই নবীরে কয় আঙ্গুমত মানুষ, নবীরে কয় মাটির মানুষ, সাদা মাটি। বড় ভাই নবী গায়েব জানে না, নবী হাজেন না জানে না, বিভিন্ন কথা আমার নবীর শানে কয়। কত নম্বর মুরবি, কত নম্বর মুফাসসির, কত নম্বর মুফতি। নাউযুবিল্লাহ। ভাইও যিনি যে ইমামে আজমের কিতাব পড়া মাসালা নিয়া আলেম গোষ্ঠী বাহাদুরি করে, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ৯৯ বার আল্লাহরে খাবে দেখছে। যিনি মদিনার মাটির এত ইজ্জত করলো, তাজিম করলো, নবী তো দূরের কথা, মদিনার মাটির কত ইজ্জত করলো, যে তাজিমের বিনিময় উনি ৯৯ বার আমার আল্লাহরে খাবে দেখতে পাইল। ভাইও সারা জীবন ওয়াজ শুনলে কি হবে? ওলি আল্লাহর দরবারে গেলে কি হইব? নামাজ পড়লে কি হইব? দাড়ি টুপি রাখলে কি হইব? কোরআন শরীফ পড়লে কি হইব? যদি আমার নবীরে ভালোবাসার মতন যদি ভালো না বাসবা,
আমার নবীরে তাজিম করার মতন যদি তাজিম না কর, তোমার জিন্দিগি বন্দিগিতে কোনো স্বাদ পাইবা না, কোনো রেজাল্ট ভালো পাইবা না। তাই বলে বাজার ইমামে আজম যিনি ৯৯ বার আল্লাহরে খাবে দেখছে, যিনি মদিনার মাটির এত ইজ্জত করছে, নবী তো দূরের কথা, আমার মদিনার কামলিওয়ালা নবী যে যারে যতটুকু ভালোবাসে ততটুকু পাওয়ার ফিরা পাওয়ার আশা করে। আমি আপনারা যতটুকু ইজ্জত দিব আর একটু ততটুকু ইজ্জতের পাওয়ার আশা করতে পারি, ঠিক না? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ভাইও আমার দয়াল নবীরে কত ভালোবাসতো ইমামে আজম, নবীজি রওজা আটারে তুন খায়াতুন নবী জিন্দা নবী, নুরানি শিকন সুরে একটা আওয়াজ দিয়া কয় নুমানো, কোন আল্লাহু আকবার, নুমানো ও নুমান, তোমার যেইভাবে বলে সা সেইভাবে তুমি রে আমি নবী রওজার সামনে হাজির হইয়া যাও, আমি তোমার মাফ কইরা দিছি, মাফ কইরা দিব। ভাইও আমার ইমামে আজম তবু তো মদিনার মাটিতে ভাও লাগাইছে না। মিলিটারি যে এইভাবে কর্নিং করে, হাঁটু দিয়া কনি দিয়া কর্নিং করতে করতে মদিনার মাটিরে সুমাইতে সুমাইতে দয়াল নবী রওজা মুবারকে যায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ, আর একটু জবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, বানাদে মেরে সিনে গো মদিনা নিকালমে বাহারে গম সে সফিনা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইও যে যারে ভালোবাসো বাসার মতন বাসিও, আমার নবীরে যদি ভালোবাসো ভালোবাসার মতন বাসিও, তাহলে তোমার লাভ হবে। যদিও বাংলাদেশে বাবারে অনেক দূরে, হঠাৎ একদিন ভালোবাসার বিনিময় দয়াল তোমার দেখা দিয়া তোমার জীবন দিব ধন্য কইরা। চাই কি চান না? হাত তুলে বলুন, দুইটা হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ এখনো যারা বুঝে না আস্তে আওয়াজ করছে, আল্লাহ তুমি তার জোরে আওয়াজ দিবার শক্তি দাও। আর যারা ইচ্ছা করে যদি বকিলিতে করে, আল্লাহ তারে তুমি কবুল করো। নারায়ে তাকবীর। এখন হচ্ছে না, অনেক কিছু লোক নিচে নিচে কথা বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র আলিয়া দরবার শরীফ পবিত্র উরুস মুবারক, মুর্শিদ কামেল কালিয়াভুরি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। ঠিক আমার কথা হলো দরবারে আসছেন, শ্রমটা যাতে কাজে লাগে, এরকম ঈমান ও বিশ্বাস আমল প্রেম অন্তর যদি থাকে, প্রতিটা কদমের বিনিময়ে আপনারা রেজাল্ট ভালো পাইবেন। বিশেষ করে আমার মা বোনেরা যারা আছেন, মা বোনের মহিলাদের প্যান্ডেলে যারা আছেন, তারা একটু সামনে পর্দার দিকে একটু সামনে আগায় বসুন, সামনে একটু আগায় বসুন। মা গো আপনার একটু সামনে একটু আগায় বসেন, জায়গা শর্ট হইতেছে, আপনারা একটু সামনে আগায় বসেন। বসলে আপনারা আপনজন সবাই কারো কই দেখা দিন, হিংসা করে না, আদবের সহিত মাহফিলে বসুন। অলি আল্লাহর দরবার স্বয়ং খোদার দরবার, অলি আল্লাহর দরবার স্বয়ং মদিনাওয়ালার দরবার। কি বলেন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক?
ঠিক দরবারে বসলে বহুত আলেম উপস্থিত হয়েছে, আমি ওয়াজ করব না। আমি যদি ওয়াজ করি তাহলে আমার